তো এটা হচ্ছে ম্যাপ, কোনটা কোন দিকে যাব সেটা রাস্তা। তো আমরা যাব জাপানিজ গার্ডেন। জাপানিজ গার্ডেনটা এদিক হতেও। আজকে আমি যাচ্ছি কলকাতা। তবে কলকাতার তিনটে জায়গা যাব। একটা হচ্ছে ইকো পার্ক, এয়ারক্রাফট মিউজিয়াম, আর একটা হচ্ছে নিউ টাউন। আজকে আমার যেহেতু সময় হয়েছে সেই জন্য আমি যাব। আরেকটা কারণ হলো যে আমার একটা দাদা যাবে সঙ্গে। তো সে ছুটি পাচ্ছিল না অনেক দিন ধরে। তো আজকে মঙ্গলবার যেহেতু ওর ছুটি পেয়েছে, তাই দুজন মিলে একসাথে যাব। তো ইকো পার্কের অনেক জায়গা আছে, তো একদিনে দেখা কখনোই সম্ভব নয়। সেই জন্য ভাবলাম যে একটা একটা করে দেখবো। তো আজকে যেটা ইকো পার্কে দেখাবো সেটা হলো যে জাপান বা চীনে আমরা যে বুদ্ধিস্ট টেম্পল বা মন্দিরগুলো দেখি, সেই মন্দিরগুলো দেখাবো। আর নিউ টাউন যাওয়ারটা একটা কারণ হলো যে শহরটা দেখতে অনেক সুন্দর। মানে আমাদের পুরোনো কলকাতা থেকে ওই নিউ টাউনটা নতুন কলকাতা বলতে পারেন। জায়গাটা দেখতে খুব সুন্দর, অনেকটা প্রায় লন্ডনের মতন। এক্সাম্পল দিলাম লন্ডনের মতন। তো যেহেতু আমার চীনে আর লন্ডনে যাওয়া সম্ভব নয়, তাই যখন ভাবছি যে আমাদের কলকাতায় আছে, তো আমি দেখে নেই এই জায়গাটা। তো সে সঙ্গে তোমরা দেখতে থাকো আর আমার সাথে চলতে থাকো। তো ইকো পার্ক যাওয়ার হচ্ছে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে বালিহল দিয়ে আর একটা হচ্ছে হাওড়া দিয়ে। তো আমি ভাবলাম যে কোনটা দিয়ে যাবো এখনো ঠিক করতে পারিনি। তবে এখন ভাবলাম যে বালিহল দিয়ে গেলে আমার সুবিধা হবে। দূর থেকেই মায়ের মন্দিরকে প্রণাম করে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে। যে আমি দাদার কথা বলছিলাম যে আমার সঙ্গে একটা দাদা যাবে, এটা হচ্ছে সেই দাদা। এর নাম হলো রঘুনাথ মন্ডল। তো আজকে যেহেতু এর সময় হয়েছে, তো আমি একে সঙ্গে নিয়ে যাবো, এবং এর অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমার সাথে যাবে। তো আজকে যেহেতু সময় পেয়েছি সেই জন্য দুজন মিলে একসাথে যাব। তো আমাদের এই দক্ষিণেশ্বরে অনেক প্রাইভেট বাসও আছে এবং গভর্নমেন্ট বাসও আছে। তবে আমরা প্রথমে যেটা বাস পাবো সেই বাসের মধ্যেই আমরা যাব। আপনি যদি রাস্তার চারপাশে এরকম বিল্ডিং দেখতে পান, তাহলে বুঝতে পেরে যাবেন যে নিউ টাউন পৌঁছে গেছি বা ইকো পার্কের কাছাকাছি আছি। তবে সত্যি কথা বলতে, যদি আপনি ইকো পার্ক যান আমাদের এই দক্ষিণেশ্বর দিয়ে, তাহলে দেখবেন যে নিউ টাউনের রাস্তাগুলো প্রচুর চওড়া এবং দেখতেও খুব সুন্দর। বাসে করে ইকো পার্ক যেতে কয়েকটা সুবিধা হলো যে যখন আপনি ইকো পার্কে যাবেন, তখন বাসের ড্রাইভার বা যারা কন্ডাক্টররা আছে তারা বলে দেবে যে আপনি কোন গেটে নামবেন, এবং গেট নম্বরটাও বলে দেয়। আমরা ১ নম্বর গেটে নেমে মাত্রই প্রথম দর্শন পেলাম স্বামী বিবেকানন্দ, যে ১৮৯৩ সালে ১১ সেপ্টেম্বর শিকাগো ধর্মসভায় যে ভাষণ দিয়েছিলেন, সেই জায়গাটার অনুকরণেই এই বিল্ডিংটা। বর্তমানে এর নাম হচ্ছে বিবেক তীর্থ। আমরা দক্ষিণেশ্বর থেকে ২৮৫ নম্বর রুট দিয়ে এই ইকো পার্কে এসেছি। এবং ইকো পার্কে অনেকগুলো গেট আছে, প্রায় ৫ রকমের গেট আছে। তবে মানে প্রত্যেকটা গেট দিয়ে আলাদা আলাদা জায়গা যাবার জন্য, মানে বিভিন্ন জায়গা দেখার জন্য আছে। তো আমরা এখন চুজ করেছি ১ নম্বর গেটে যাব। যদি আপনারা অন্যান্য গেটে কি কি আছে সেটা যদি জানতে চান, আমাকে কমেন্ট করে দিন। সেটাকে আপনাকে ইকো পার্কের পুরো পিডিএফটা পাঠিয়ে দেবো। আর অন্যান্য যদি কিছু প্রশ্ন থাকে তবুও কমেন্ট করে দেবেন। এখন আমরা যাব ১ নম্বর গেট দিয়ে, যেখানে আমি বলেছিলাম যে যেখানে চাইনিজ মন্দির আছে, যেটাকে হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল বলা হয়। তো এখন যাচ্ছি আমরা। আমি প্রথমে বলেছিলাম যে নিউ টাউন যাব, কিন্তু নিউ টাউনের কোন জায়গা যাব সেটা বলিনি। তবে এখন বলছি নিউ টাউনের হচ্ছে যেটাকে হ্যাপি স্ট্রিট বলে। তো হ্যাপি স্ট্রিটটা একটু পরে যাব সন্ধ্যাবেলা, মানে ওখানটায় হ্যাপি স্ট্রিট নামটা দিয়েছে এই কারণে যে সেখানে যদি অন্যান্য মানুষরা যায় মানে খুব খুশি লাগে। তো প্রথমে আমরা যেটা বলেছিলাম সেটা এখন দেখবো, তারপরে ওইটা পরে যাব। তো চলুন আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এরপর সোজা উত্তর দিকে রওনা দিলাম ১ নম্বর গেটের জন্য। ১ নম্বর গেটে পৌঁছে গেছি। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কিং। তো আপনারা যদি সঙ্গে গাড়ি আনতে চান তাহলে এখানে রাখতে পারবেন। আমরা আপাতত এই যে দেখাচ্ছিলাম একটু জায়গা, যেটাকে পার্কিং বলি, আমরা সেই পার্কিংয়ে আছি। আর এটা হচ্ছে সামনে ওইদিকে জায়গা যেটা আমরা দিয়ে এসেছিলাম। আমি দেখাচ্ছি কোন জায়গাটা দিয়ে এসেছিলাম। আমরা তো এমনি বাসে এসেছি, সেই জন্য এখানে গাড়ি কি রাখবো। আপনারা যদি সঙ্গে গাড়ি আনেন তাহলে এখানে রাখতে পারেন, হয়তো পে করতে হবে, সেটা আমি জানি না। এরপর আমরা ভিতরে যাবার জন্য টিকিট কেটেছি, এবং প্রতিটি টিকিটের মূল্য নিয়েছে ৩০ টাকা করে। যেহেতু আমরা দুইজন, তাই আমাদের টিকিটের মূল্য হলো ৬০ টাকা। দক্ষিণেশ্বর থেকে আমরা যেহেতু প্রাইভেট বাসে এসেছি, তাই আমাদের ভাড়া নিয়েছে ২০ টাকা করে।
আর আপনি যদি গভর্নমেন্ট বাসে আসেন তাহলে সেটা নেবে 15 এটা টাকা। হচ্ছে ম্যাপ, কোন দিকে যাব সেটা হচ্ছে সেটা রাস্তা। তো আমরা যাব জাপানিজ গার্ডেন। জাপানিজ গার্ডেনটা এদিকে আছে। যদি আপনি ম্যাজিক গাড়িতে আসেন তাহলে ভাড়া নেবে 60 টাকা করে। এই যে সামনে পার্কটা দেখতে পাচ্ছেন, এটা আমিও দেখছি এবং সঙ্গে আপনাদেরকেও দেখাচ্ছি, তাই আমার সাথে দেখতে থাকুন। মনে হচ্ছে আমরা কোনো একটা বনে ঢুকে গেছি। চলো যাই, দেখতে দেখতে জায়গাটা খুব সুন্দর। কিছু দূর সামনে এগোতেই প্রথম দর্শন পেলাম এই জাপানিজ জায়গাগুলো, যেখানে আপনি বসতেও পারেন। এই জায়গাগুলো দেখে আমরা পরবর্তীতে রওনা দিলাম জাপানিজ ফরেস্টে। যেতে যেতেই সামনে যদি আপনি এরকম একটা গেট দেখতে পান তাহলে বুঝে যাবেন যে একেবারেই জাপানিজ ফরেস্টের কাছেই আছে। এই যে সামনের যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রবেশদ্বার গেট। তবে আপনি যদি শনিবার রবিবার আসেন তাহলে প্রচুর ভিড় হবে, বা প্রোগ্রামের দিন আসেন, যে কোনো পুজো বা অনুষ্ঠান, সেদিনও ভিড় দেখতে পাবেন। তবে আপনি সপ্তাহে অন্যান্য দিন আসলে এটা একেবারে খালি দেখতে পাবেন এবং আপনার ছবি তুলতেও খুব ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি এই জাপানিজ ফরেস্ট। তো আমি এখন এর ভিতরে ঢুকবো। তেমন ইকো পার্কে অন্যান্য যেমন ঢোকার জন্য বা প্রবেশ করার জন্য এন্ট্রি লাগে, তবে এটা একদম ফ্রিতে আছে। এটা আমি বলছি না, ওখানে লেখা আছে, আপনি দেখে নিতে পারেন, পুরো ফ্রি। তো আপনারাও আসতে পারেন, দেখতে পারেন। এখন ভিতরে যাব। আপনি সামনে যে জাপানিজ স্টাইলের যে ঘর দেখতে পাচ্ছেন, এটা একটা রেস্টুরেন্ট। এরপর আমরা চারিপাশের পরিবেশ দেখতে দেখতে এগিয়ে গেলাম সামনের দিকে। সামনের দিকে যে আপনি একটা গেট দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু জাপানের মধ্যে যে কোনো মন্দিরের সামনেই তৈরি করা হয়। আমরা যেহেতু ঈদের পরের দিন এসেছিলাম, সেই জন্য দেখি পার্কের মধ্যে প্রচুর ছেলে মেয়ে আছে। এর জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম, যদি আপনারা এইখানে আসেন তাহলে শনিবার রবিবার বাদে এবং পুজোর দিন বাদে যে কোনো দিন এখানে আসতে পারেন। তবে অন্যান্য দিন এখানে খালি থাকবে আর আপনার ছবি তুলতেও ভালো লাগবে। যদি ভিড়ের মধ্যে আসেন তাহলে নিজেকেও ছবি তুলতে একটা অস্বস্তি বোধ হবে। ঠিক
তবে যাই হোক, আমরা পুরো জায়গাটা ঘুরে নিয়েছি। ঘুরতে প্রায় হচ্ছে 1 ঘন্টা লেগেছে। তো আরও বেশি সময় নিয়ে দেখা যেত, তবে আমরা যেহেতু অন্য একটা জায়গা যাব তাই আরও এখানে থাকলাম না। তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে হ্যাপি স্ট্রিট, যেটা কলকাতায় আছে নিউ টাউনের মধ্যে। এই হ্যাপি স্ট্রিট নাম দিয়েছে এই কারণেই যে জায়গাটা নাকি অনেক সুন্দর, মানে বলতে পারেন লন্ডনের মতন। তবে প্রপার লন্ডন নয়, আমাদের এই কলকাতায় একটা টাউন, একটা দেখতে খুব সুন্দর লাগছে। তো সেটা যদি আপনি দেখতে চান তাহলে সঙ্গে থাকুন, চলুন এবার। এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটা আমি প্রথমেই বলেছিলাম, আর হচ্ছে এই রেস্টুরেন্টের পাশেই বাইরে যাওয়ার রাস্তা আছে। এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, এবং সোনারচুরি জায়গাটা যে আছে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা আপনি দেখে নেবেন। ইকো পার্কের ট্রামগুলি দেখতে দেখতে আমরা রওনা দিলাম সোনারচুরি জায়গাতে।